আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আমি কিছুক্ষণ পরেই দিব। তবে আমার মনের ভিতরে যে একটা ঝড় বইছে সেই ঝড়ের কথা আমি আপনাদের বলবো। আপনি তো জানেন ডক্টর ইউনূস, তার সম্বন্ধে কিছু বলবো না। সে ভালো কি খারাপ দেশের জনগণ অলরেডি বুঝেছে। আমি কিছু কথা বলতে চাই। ডক্টর ইউনূস সাহেব কিছু পোষা বিড়াল ভিন্ন ভিন্ন কান্ট্রি থেকে ধরে এনে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করেছে, রাষ্ট্রীয় বিভিন্ন পদে বহাল করে দেশ পরিচালনা করছে। সেটা বৈধ বা অবৈধ সেই যুক্তিতর্কে আমি যাব না। আমার আসল কথা হচ্ছে তার মধ্যে অন্যতম এক ব্যক্তি আলী রিয়াজ। তিনি আবার ঐক্যমত কমিশন গঠন করেছেন। সে কমিশন নাকি বাংলাদেশের সংস্কার করবে। প্রথম উদ্যোগ নিলেন ৭২ সংবিধান পরিবর্তনে। তিনি নতুন সংবিধান লিখবেন। সেই সংবিধান লেখার জন্যে অনেক যমুনা মিটিং হলো। সে অবশেষে কী ফলাফল হলো জনগণ তা বুঝতে পেরেছে। তারপর জুলাই সনদ, এই নিয়ে যমুনা অনেক মিটিং হয়েছে, সেটা আপনারা দেখেছেন। এবং ঐক্যমত কমিশনার সে আলী রিয়াজ বর্তমানে একটা নিউজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারলাম যে ৯ মাস দায়িত্ব পালন করেছেন। সেই ৯ মাসে যমুনাতে যে বৈঠক হয়েছে, ঐক্যমত কমিশন দেশের একটা উন্নয়ন করবে, সেই বিষয়ে সংস্কার করবে, এই যে আলোচনাগুলো, এখন তাদের ৯ মাসে তাদের নাস্তার বিল ৮৩ কোটি টাকা। ৮৩ কোটি টাকা মানে কি? ৯ মাসে ৮৩ কোটি মানে মাসে ৯ কোটির বেশি। আর মাসে ৯ কোটি, তার দৈনিক কত লক্ষ? প্রায় ৩০ লক্ষ। কি রাক্ষস যে মাসে ৯ কোটির উপরে তারা খাবার খেয়েছে? এটা হিসাব করলে দৈনিক কত লক্ষ? এই সাধারণ মানুষ যদি বুঝতে পারে যে দৈনিক ৩০ লক্ষর উপরে তাদের খাবার বিল, সে রাক্ষস, গোপাল ভাঁড়। আবার শুনতে সে বর্তমান বাংলাদেশে নেই, সে বাহিরে চলে গেছে। আসবে কি আসবে না সেটাও সঠিক জানি না। তবে যদি চলে যা থাকে আল্লাহ বাঁচাইছে। তা নাহলে এই পোষা বিড়ালরা ১,৫৬,০০০ বর্গ মাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া সমস্ত দেশটাকে তারা খেয়ে ফেলত। আর এখন আপনি আপনার প্রশ্ন আসি, আপনি যে বলছেন ভোট কোথায় দিবেন, ভোট দিব কোথায়? এই হাতে মুক্তিযুদ্ধের পক্ষে ভোট করেছি। বেঁচে থাকতে কখনো মুক্তিযুদ্ধের বিপক্ষে ভোট করব না, ইনশাআল্লাহ। এটাই আমাদের লাস্ট কথা। বাংলাদেশের সমস্ত লোক যদি ভোট করে, আমি মুক্তিযুদ্ধের বিপক্ষে কখনো ভোট করব না। এটা আমার অঙ্গীকার, এটা আমার প্রতিজ্ঞা। কেন ভোট করব? ৫ তারিখের পরে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমাদের যারা মুক্তিযোদ্ধা এখনও পৃথিবীতে বেঁচে আছেন, তাদের জুতার মালা, তাদের গায়ে হাত, তাদের অশ্রু, চোখে ভেজা, কেন? এসব কেন? প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক মুক্তিযোদ্ধাদের সম্মান করা দরকার ছিল, কিন্তু কই? আজও একটা নতুন ঘটনা দেখলাম, এক মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হইতেছে। কোনো প্রতিবাদ নেই, কেউ কথা বলতে পারতেছে না। তাই মুক্তিযোদ্ধাকে আমরা কখনো অস্বীকার করব না। তারা দেশ উপহার দিয়েছে, এই দেশ তাদেরকে চিরজীবন ভরে সম্মান করব। আল্লাহ হাফেজ।